পাবনা শহরের ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ রোড। তীব্র যানজটে থেমে আছে এই শহরের গাড়ির চাকা। মূল সড়কের যানজট ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। এই চিত্র প্রতিদিনের। অপ্রশস্ত সড়ক, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহনের কারণে নাকাল শহরবাসী। পাবনা জেলার এই শহরটা তো অল্প একটি এরিয়ার মধ্যে একটা চক্র আকারে আছে। তো কোনো একটা গলি যখন আটকায় যায় তখন অটোমেটিকলি পুরো শহরের মেন রাস্তাটাও আটকায় যায়, গাড়ি ঘোড়া ভালোভাবে পাস হইতে পারে না। এর কারণে আমাদের অতিরিক্ত যানজট হয়। তার কারণে আমাদের যে একটা নির্দিষ্ট সময়ের ভিতর যে আমরা যে শহরটা পার হবো এটা আমরা পার করতে পারতেছি না, আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পাবনা জেলার এখানকার যে বিল্ডিং, বহুতল বিল্ডিং এবং মার্কেট নির্মাণ হচ্ছে, এক্ষেত্রে কোনো অনুমোদনের ক্ষেত্রে কোনো দেখভাল করার কোনো প্রতিষ্ঠান সক্রিয় নয়। একটা মার্কেট এখানে হয়ে যাচ্ছে, কয়েকশো দোকান রয়েছে, অথচ সেই মার্কেটে যে জনগণ কিংবা ক্রেতা বিক্রেতা আসবে, সেই তাদের গাড়ি হোন্ডা কিংবা রিক্সা যে গাড়িগুলো এখানে রাখবে মার্কেটের সামনে, সেই জায়গাগুলো নাই। মার্কেটের সামনে যে ফুটপাথগুলো রয়েছে সেগুলো তারা ভাড়া দিয়ে রাখছে, যে কারণে সেখানে সাধারণ জনগণ যারা চলাফেরা করে সঠিকভাবে চলাফেরা করতে পারে না। যানজটের মূল কারণ হলো পাবনা পৌরসভা, এরা সঠিকভাবে গাড়ির লাইসেন্স প্রদান না করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের পাবনা শহরের ধারণ ক্ষমতা যদি থাকে 2000 যানবাহন চলাচল করবে, তারা 20,000 যানবাহনের লাইসেন্স দিয়েছে। শহরের প্রাণকেন্দ্র নতুন ব্রিজের ঢালে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। যানজটের জন্য বেশিরভাগ সময় দায়ী করা হয় এই অবৈধ স্ট্যান্ডকে। যানজটের কবলে পড়ে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না শিক্ষার্থী, দিনমজুর, খেটে খাওয়া মানুষসহ পথচারীরাও। এই ব্রিজের মাথায় যে সিএনজি স্ট্যান্ড আছে, এটা টোটালি অবৈধ এবং রাস্তার উপর, যার কারণে যাতায়াত এবং শহরের ভিতরে অনিয়ন্ত্রিত বিভিন্ন যানবাহন, বড় গাড়িগুলা, বাসগুলা, বড় বাজার মোড়ে ট্রাক, বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেকশনের গাফিলতির কারণে এই যানজটটা সৃষ্টি হয়। আর ফুটপাতের দোকানগুলো বসছে, এই ফুটপাতের দোকানদাররা কিন্তু ওই দোকান মালিকদের জায়গার ভাড়া দেয় এবং 1 থেকে 3 লক্ষ টাকা বাৎসরিক টাকা দিয়ে ওই জায়গায় বসে তারা। অনেক যানজট বাদে এই যানজটে আমাদের অনেক ক্লাস মিস হয়। ফার্স্টের দিকে এই ক্লাসে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস হয় তা আমরা মিস করি। এই যে সরকার বন্ধ করে দিই, ইম্পোর্ট বন্ধ করে দিক, অটো কমে যাবে, সবই কমে যাবে। ইম্পোর্ট তো বন্ধ করে না সরকার কি ইম্পোর্ট বন্ধ করে বলেন? তাহলে এই জিনিসটা লাগার কি কারণ? এই জিনিসটা লাগার কারণ কি? এই ইম্পোর্ট যদি বন্ধ করে দেয় খালি ক্লিয়ার থাকবে। বিল্ডিং বা মার্কেট অনুমোদন দেওয়ার সময় পার্কিং এরিয়া থাকলে তবেই অনুমোদন দেওয়া হয় বলে জানালেন পৌরসভা কর্মকর্তা। কিন্তু মার্কেট হওয়ার পর সেই পার্কিং আর থাকে না। মার্কেট মালিকেরা দোকান নির্মাণ করে বিক্রি করে দেন। আবার কোনো মার্কেটে পার্কিং থাকলেও তা ব্যবহার হয় শুধুমাত্র কর্তৃপক্ষদের জন্য এবং এ কারণেই রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন। পার্কিং বিহীন মার্কেট আসলে কোনোটাই কিন্তু পার্কিং বিহীন মার্কেট না, সবগুলিতেই পার্কিং আছে। এখন যারা ওই ভবন মালিক তারা এটা ইচ্ছাকৃতভাবে তাদের এই পার্কিংয়ের জায়গাটাকে বন্ধ করেছেন। এটা কিন্তু নকশা অনুমোদন কিংবা যেটাই বলেন না কেন, তাদের কিন্তু পার্কিংটা দিয়েই কিন্তু অনুমোদন নিতে হয়েছে। এদিকে আলোচনা করে যানজট নিরসনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন পাবনা জেলা প্রশাসক মফিজুর রহমান। এই যানজটের বিষয়টি আমি জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবং তাদেরকে নিয়ে কয়েক দফা সভা করেছি। তো আমরা ইতিমধ্যে যানজট অনেক কমিয়ে এনেছি। আপনি জেনে থাকবেন যে বিশেষ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে। তার মধ্যে হচ্ছে যে শহরের প্রবেশ মুখগুলোতে যে সকল জায়গা আছে যেখান থেকে অবৈধ পরিবহনগুলো, যেগুলোতে স্লো মুভমেন্টের পরিবহন আছে, অটোরিক্সা, সিএনজি, যেগুলো ইউনিয়নের জন্য রেজিস্ট্রেশন করা সেগুলো ইউনিয়নে চলাচল করবে এবং যেগুলো পৌর এলাকার জন্য রেজিস্ট্রেশন করা সেগুলো পৌর এলাকাতে চলাচল করবে। এবং স্থানীয়রা বলছেন, মাঝে মধ্যে স্থানীয় প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও তারপরই বসে যায় দোকানপাট। শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অসংখ্য বহুতল ভবনে অফিস আর মার্কেট গড়ে উঠলেও বেশিরভাগ জায়গায় নেই পার্কিংয়ের ব্যবস্থা। অপ্রশস্ত এই প্রধান সড়কের একটি অংশ দখলে নিয়ে দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল, অবৈধ রিকশা আর অটোরিকশা। নুসরাত জাহান কলি,
কালের কণ্ঠ।